তাহলে কি হলো, তারা যখন দেখলো তাদের বাছুরগুলো নেই, গোপ শিশুরা যখন দেখলো তাদের বাছুরগুলো আর নেই, তখন তারা কি ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলল, হে কৃষ্ণ। আমরা বলতে পারি, আমরা ভয় পেয়ে গেলে ভগবানকে বলতে পারি, এভাবে ডাকতে পারি, হে ভগবান, হে গুরুদেব, তাই তো বলতে পারি। আমাদের এখানটা একটু বাধা থাকে, আমরা বলতে পারি না, কিন্তু গোপ শিশুরা বললেন। তাই ভাগবতে একটু সুন্দর বর্ণনা করেছেন, বলছেন যে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, তিনি হাসতে হাসতে উপবাস করতে করতে বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে এইভাবে বনভোজন করছিলেন। স্বর্গের দেবতারা তখন সেই দৃশ্য দেখছিলেন, আর সেই গোপ বালকেরা তখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে দিব্য আনন্দে মগ্ন ছিল। সেই সময় গোবৎসগুলি কাছেই গোচারণ ভূমিতে ঘাস খেতে খেতে নতুন ঘাসের হাতছানিতে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করল, এবং তখন আর তাদের দেখা গেল না। শিশুরা তখন দেখলো যে বাছুরগুলি কাছাকাছি কোথাও নেই। তখন তারা নিরাপত্তার কথা চিন্তা করে খুব ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ। সমস্ত বিশ্বের ভয় শুধু মৃত্যু পর্যন্ত শ্রীকৃষ্ণকে ভয় পায়। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শিশুদের সমস্ত ভয় দূর হয়ে গেল। তাদের প্রতি গভীর স্নেহের বশে তাদের খাওয়ার বাধা না দিয়ে কৃষ্ণ তাদের বললেন, তোমরা খাও, তোমরা খাও। আমি দেখছি গোবৎসগুলি কোথায় গেল, আমি দেখছি গোবৎসগুলো কোথাও গেল। এইভাবে কৃষ্ণ তখন উঠে গিয়ে পাহাড়ের গুহায় এবং ঝোপঝাড়ে বাছুরদের খুঁজতে লাগলো। তাদের খুঁজতে খুঁজতে তিনি বললেন, তোমরা বনের মধ্যেও গেলেও কিন্তু কোথাও তাদের খুঁজে পাবে না, তাই তোমাদের যাওয়া দরকার নেই, আমি যাচ্ছি। তার মানে এটা তো যে তোমরা যতই খোঁজো না কেন বনের ভেতরে, গভীর বন, এর ভেতরে তোমরা খুঁজে পাবে না। কিন্তু কৃষ্ণ গেল, মজা না? খুব ভালো করে বোঝো। আমি তোমাদের তোমরা ধরো একটা জিনিস খুঁজছো, আমি বললাম তোমরা চলো জিনিসটা চলো খুঁজি, এই না বলে বললাম তোমরা বসো, তোমরা বসো। তখন কী করছিল, ধরো আমরা ভাগবত কথা শুনছি, তাহলে কী হবে, ভাগবত কথা শুনবে, ভালো করে বোঝো। আচ্ছা, ভাগবত দ্বারা আমরা যদি এখানে যদি প্রসাদ পেতে বসি, তাহলে যখন প্রসাদ পাবো তখন তো ভগবানেরকে স্মরণ করে খাচ্ছি, ভগবানের স্মরণ হচ্ছে তো। তাই ভগবান বলছেন তোমরা বসো, আমি আসছি। এবার কেউ যাতে কোনো প্রশ্ন না করতে পারে, তাই বলছে যে এই বনের ভেতরে তোমাদের ঢুকে লাভ নেই, তোমরা পাবে না, ঠিক আছে? এবার আমাদের ভেতরে কোশ্চেন আসতে পারে, কেননা আমরা ভগবানকে তো দেখিনি, তাই না? আমরা আলবার দেখেছি, আমাদের স্মৃতিতে নেই। আমরা প্রত্যেকেই ভগবানকে দেখেছি। আগের দিনকে হিসাব হচ্ছিল না পিসি, যে ভগবানের সখী কয়জন? অনন্ত কোটি, অনন্ত কোটি। কোনো হিসাব করে দিয়ে পাবা না কতজন সখী। তুমিও সেই সখী, কৃষ্ণের সখী। ইনি তো বেশ বরমাল্য পরে এসেছে, দেখেছো? সুন্দর মুক্তোর মালা পরে এসেছে। তাই সবাই সখী। তার মধ্যে 16,000 হচ্ছে হলো উত্তম, বুঝেছো? 16,000 তার মধ্যে দিয়েছে। তাহলে আমরা বাদ পড়ে গেলাম না, আমরা 16,000-এর মধ্যেই আছি। এবার আসবে 16,000-এর মধ্যে আমরা আছি। 16,000-এর মধ্যে দিয়ে উত্তম, আরও উত্তম, তার থেকেও উত্তম, আরও বড় উত্তম, একদম এগিয়ে কয়জন? 108 জন, তাই তো?
108 জনের মধ্যে দিয়ে আরও উত্তম কতজন? 8 জন। 8 জনের মধ্যে দিয়ে সর্বশ্রেষ্ঠ উত্তমকে রাধারানী। ওখানে নাম বলে দিচ্ছি, কিন্তু বাদ বাকি অষ্টসখীদের নাম আমরা যেরকম পাই বৃন্দাবন রচনাতে, কিন্তু দেখা গেছে ভগবান সেদিনকে শুধু অষ্টসখী দিয়ে অনন্ত কোটি সখীদের নিয়ে রাসলীলা করেছে। এই তথ্য ব্যাসদেব মুনিও পর্যন্ত ধরতে পারেনি। ধরেছিলেন কে? ভগবান কে? ভগবান কে? ভগবান শিবশম্ভু। শিব ধরেছিল, কেননা শিব একমাত্র রাসলীলায় ছিল, আর কেউ ছিল না। তাই জন্য এখানে খুব ইন্টারেস্টিং, দেখো কত সুন্দর করছি। ইতিমধ্যে এবার ভগবান কিন্তু এত গভীর, এত অরণ্যে ঢুকে গেল, অন্ধকার ঘুটঘুটে। ইতিমধ্যে অগাসুর বধের পর স্বর্গের দেবতারা যখন অত্যন্ত বিস্ময়ভীত হয়ে সেই ঘটনা দর্শন করছিলেন, তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছে সেই ব্রহ্মাও তা দেখতে এসেছিলেন। তাহলে ভগবানের নাভিপদ্ম থেকে কে এখানে বসে ছেলের চিন্তা, এখানে বসেও ছেলের চিন্তা। এই হচ্ছে হলো সংশয়িক লোকদের বলছে টান। বুঝেছো? তোমাদের ছেলেরা বড় হয়ে গেছে, বেঁচে গেছো। বুঝেছো? তোমার ছেলেরা বড় হয়ে গেছে, বেঁচে গেছে, তাই বসে বসে মালা টিপতে পারো। তাই কৃষ্ণের মতো ছোট একটি শিশুকে এইরকম অদ্ভুত একটা কর্ম করতে দেখে তিনি অন্তত আশ্চর্য হয়েছিলেন। তিনি যদিও শুনেছিলেন যে এই ছোট্ট গো বালকটি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তার আরও অধিক মহিমান্বিত লীলা দর্শন করার প্রয়াসী হয়ে তিনি সমস্ত গোবৎস এবং গোপ শিশুদের চুরি করে অন্য এক জায়গায় রেখেছিলেন। গোবৎসদের অনেক খোঁজা সত্ত্বেও কৃষ্ণ তাদের পেলেন না, এবং সরোবরের তীরে যেখানে বসে তার সখারা বনভোজন করছিলেন সেখানে তার সখাদেরও দেখতে পেলেন না। তখন অন্তর্যামী শিশু কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার গোপ সখা এবং গোবৎসরা চুরি করে নিয়ে গেছে। তিনি তখন ভাবলেন, ব্রহ্মা সমস্ত বালকদের এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে, আমি এখন একা কিভাবে বৃন্দাবনে ফিরে যাব? মায়েরা অন্তত দুঃখিত হবে। আমরা ছোটোবেলা দেখতাম যখন সবাই একসাথে খেলতে যেতাম, এই পয় ঠয় আমরা যখন খেতে পয় পটক, হ্যাঁ, ভাই ঠাই সবাই যখন খেলতে যেতাম একসাথে, আমরা বাড়ি ফেরার সময় সবাই একসাথে ফিরতাম, কাউকে রেখে আসতাম। রেখে আসলে বাড়িতে খবর দিতাম, কাকিমা পয় কিন্তু রয়ে গেছে। আবার আমি যেদিন রয়ে গেলাম সেদিন বাড়িতে এসে পয় খবর দেবে, কাকু বা কাকিমা রাজু রয়ে গেছে। এই যে রয়ে যাওয়াটা হচ্ছে হলো কি? হরণ হওয়া। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমি যদি এখন একা একা চলে যাই, কয়জনের বাড়িতে খবর দেবো? তারপর লাস্টে মাঠটা কে খাবে? মাঠটা কে খাবে? কে খাবে? যে হরণ করেছে, তাই তো? কে হরণ করেছে? ব্রহ্মা। ব্রহ্মাকে বাঁচাতে ভগবান কি করলেন? এবার একটু পড়ি এখানে, এরকম ইন্টারেস্টিং। ভগবান তো জেনে গেছে ব্রহ্মা করেছে, এবার ব্রহ্মাকে তো বোঝাতে হবে যে আমি কৃষ্ণ, আমি যে কৃষ্ণ, তোমার সংশয় একটু আছে। আমরা ভগবানকে দেখে নিয়েছি, কিন্তু দেখার পরে একটু সংশয় থাকে যখন দেহ ধরতে হবে। ঠিক আছে, তার অংশ যদি দেহ ধরে, তার যে সামান্য যদি অংশ, ভগবানের চুল, আমাদের চুল কত পরে রাস্তায় আমরা একদম খেয়াল করি না, কিন্তু ভগবানের মাথার একটা চুলের অনেক দাম আছে কিনা? এখন ভগবান নেই, ভগবানের নখ যদি পড়ে থাকে কত, বলবে এটা ভগবানের নখ, বাঁধিয়ে রেখে দেবে, যেখানে বাঁধবে সেখানে একটা মালা পড়বে, নখটা পর্যন্ত ভগবানের মালা পড়বে। কিন্তু আমাদের নখের কোনো মূল্য আছে? দত্তভুলে যাবে, বর্ণালী একটা পায়খানা বাথরুম আছে, ভগবান যেখানে ইউজ করতো সেটা কারো ইউজ করতে হয় না, বলে গুরুমা, ভগবান আর দেবজনী, এই তিনজনই ইউজ করবে, আর কেউ না। আর কি হ্যাঁ রে,
এরা তিনজনই শুধু ভগবানের, মানে তিনজন বলতে আরও দুজন, গুরুমা আর দেবযানীদি। গুরুমাটা ঠিক আছে, দেবযানীদিও তাই বলছে হ্যাঁ। বলে তাহলে আমরা কারা? আমরা তাহলে আর কেউ না? বলছে অত সব বুঝি না। তাহলে পায়খানাটা পর্যন্ত খুব দামি, ভগবানের পায়খানা ইউজ করছে। আমাদের পায়খানার দাম আছে না? আচ্ছা যাই হোক, আমি জানতাম না, জানতাম না। না আমার সাথে এরা কথা হয়েছিল, আমি না আমি জানতাম না, এখন করে না যেভাবে করে সে জানতাম, পরে কথা তা যেটা কথা হচ্ছিল। তা আমাদের পায়খানা তো দামি হয় না। আমি যখন ভগবান গেল, আমি গেলাম পায়খানা দুপাশে দড়িতে মালা পরি, কতটা দামি আমার একটা মানে চুল, কতটা দামি ভগবান এবার বুঝাবে। তাই ভগবান যখন দেহেতে আসেন তাকে আমরা চিনেও চিনতে পারি না। যখন বজরংবলী যখন কৃষ্ণের অবতারে সময় বলছে আমি কৃষ্ণকে মানি না এই দিক থেকে যে তিনি রামচন্দ্র, কারণ আমার রামচন্দ্রর একটিমাত্র পত্নী ছিল, হ্যাঁ তাই তো, একটিমাত্র পত্নী ছিল আর দুটি সন্তান ছিল লব আর কুশ, তাই তো। তা আমি কি করি না? তখন ভগবান বলছেন যে একে তো বোঝাতে হবে, আমরা জানি তো এরপরে ঘটনাগুলো। তাই এখানেও তাই, ব্রহ্মাকে বোঝাতে হবে যে আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি নারায়ণ, আমি বিষ্ণু, আমি কোনো অংশ নয়, আমি পূর্ণ, আমি পূর্ণ। এবার দেখো তোমায় মজা দেখাচ্ছি, এবার কি করলো শোনো। তাই তার সখাদের মায়েদের পুত্র বিচ্ছেদের দুঃখ মোচন করার জন্য এবং ব্রহ্মার কাছে তার পরমেশ্বর প্রতিপন্ন করার জন্য তিনি নিজেকে গোপ শিশু এবং গোবৎসরূপে প্রকাশিত করলেন। তিনি আরও একটা ভাবলেন, যদি ভগবানের মধ্যে প্রেম হয়, ভগবানের মধ্যে প্রেম হয়, তোমার মধ্যে প্রেম হয়, প্রেম হয়, প্রেম হয় না। আমি ডাইরেক্ট তোমাকে বললাম প্রেম হয়, প্রেম হয় না। কাঁদো, খুব করে কাঁদো, কাঁদতে পারো না কেন? 10 টাকা হারিয়ে গেলে তো খুব করে কাঁদো। হ্যাঁ 10 টাকা হারিয়ে গেলে আমরা খুব কাঁদি না, কিন্তু ভগবানকে না দেখতে পাওয়ার জন্য কাঁদছি। কাঁদতে হবে, প্রচুর পরিমাণে কাঁদতে হবে। কাঁদলে কি হবে? ভগবান তখন আমার কাছে কি হরণ হয়েছে, আমার কি হরণ হয়েছে, আমি কি নিয়ে এসেছিলাম, আমি কি নিয়ে এসেছিলাম? কিছু নিয়ে আসিনি, আমি ভগবানের অংশ মাত্র, আমি ভগবানের অংশ। আমাদের এই দেহগুলোর দাম হতে পারে যদি আমরা ভাগবত সেবায় নিয়োজিত করি। একজন ভগবানের এই ভক্তের দেহ খুব মূল্যবান। আমরা যেখানে যাই ভগবানের ভক্ত দেখলে পরে প্রণাম করি না, আমরা সাধু বৈষ্ণব গোসাইদের প্রণাম করি। আমরা সবচেয়ে ভালো প্রণাম হচ্ছে এরকম দূর থেকে হাত জোর করে প্রণাম, পা ছুঁয়ে প্রণামটা বিশেষ খুব একটা ভালো নয়। যদি বলি কেন, আমরা সাংসারিক মানুষ, আমরা নানা রকম কথা চিন্তা করি, আমরা অনবরত হরির নাম শ্রবণ করতে পারি না। শ্রবণ করা তো দূরের কথা, শ্রবণ করতে গেলে কাউকে তো লাগবে, সেই লোক বলার মতো লোকও পাই না যে সংরক্ষণ রেখে দেবে। তার জন্য ভগবান একটি জিনিস করেছেন এখনকার দিনে, হ্যাঁ সবার বাড়িতে মোবাইল আছে, স্মার্ট মোবাইল। স্মার্ট কেন বলা হয়? তুমি মোবাইলের মধ্যে সব পেয়ে যাবে। তোমার নাতি বউ খুঁজতে হতো না, মোবাইলে সার্চ করলেই নাতি বউ হাজির। ইয়েস দিদিমা আমি তোমার নাতি বউ হব, লাইন পড়ে যেত। তাহলে এটাও আছে সবচেয়ে, কিন্তু আমরা কি লাইন দেবো? অনবরত নাতি বউর কথা চিন্তা করবো না, তো নাতি বউ এনে দেবো, নাতি নিয়ে ঘুরতে যাবে, আমাকে আমার মতোই ফেলে রাখবে। তা বেকার ওই সময়টা নষ্ট না করে তুই বেটা খোঁজ, ঠিক আছে? আমি হরির নাম করি। আমি অনেক জায়গায় দেখেছি বিয়ে বাসর হচ্ছে, এদিকে হরিবাসর হচ্ছে, বিয়ে বাসর হরিবাসর পাশাপাশি। বরযাত্রীরা ঢুকে বলছে এ কি জিনিস, সত্য খেয়ে একদম লোট, হরি বল। ঢুকেই দর বলছে চালাও, কি চালাও? চালাও
বলে কী চালাও? বলছে ওই যে নবদ্বীপের গানটা, তোমরা জানো গানটা? ওই যে গানটা বলো, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কোথায় ছিল রে। পারো গানটা? করো 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 দেখি, করো একটা গানটা হোক, একটা গান হোক, তাও পাঠ হবে, পাঠ হবে, আজকে টাইম আছে। হ্যাঁ হ্যাঁ পাঠ করবো। আচ্ছা ওই দেখো খোল পাতা চলে এসছে অলরেডি, বাজনা গান ধরলেই হয়েছে। পাঠ হবে তারপর এবার ভগবান কি করলেন? পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে অসংখ্যভাবে প্রকাশিত করলেন। তাই তার পক্ষে সেই সমস্ত বালক এবং গোবৎস প্রকাশিত হওয়া মোটেই কোনো কঠিন কাজ নয়। তিনি নিজেকে ঠিক সেই বালকের মতো প্রকাশিত করলেন, যাদের রূপ এবং আকৃতি ছিল ভিন্ন এবং যাদের সাজসজ্জা, আচার আচরণ, কার্যকলাপ সবই ছিল ভিন্ন। পক্ষান্তরে বলা যায় যে স্বতন্ত্র জীবাত্মা হওয়ার ফলে প্রত্যেকেই রুচি, কার্যকলাপ এবং আচরণ ভিন্ন, কিন্তু তবুও কৃষ্ণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বালক রূপে নিজেকে প্রকাশিত করলেন। তিনি বৎসরূপেও নিজেকে প্রকাশিত করলেন, যাদের সকলেই আকার, ধর্ম, কার্যকলাপ ইত্যাদি ছিল ভিন্ন। তার পক্ষে এটা সম্ভব, কেননা সব কিছু তারই শক্তির প্রকাশ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে পরস্য ব্রহ্মণা শক্তি, অর্থাৎ এই জগতে আমরা যা কিছু দেখি না কেন, এই জগতে আমরা যা কিছু দেখি তা সে জড়পদার্থই হোক বা সচেতন জীবই হোক, তা সবই ভগবানের শক্তিরই প্রকাশ। যেমন তাপ এবং আলোক হচ্ছে অগ্নির শক্তির প্রকাশ, তাহলে অগ্নিশক্তির প্রকাশ কি? তাপ এবং আলো। এইভাবে নিজেকে গোপ শিশু এবং গোবৎসরূপে প্রকাশিত করে তাদের দ্বারা পরিবৃত্ত হয়ে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন। ব্রজবাসীদের কোনো ধারণাই ছিল না যে কি হয়েছে। বৃন্দাবনে পৌঁছে সমস্ত গোবৎসগুলি তাদের নিজে গোশালায় ফিরে গেল এবং বালকেরা তাদের নিজের গৃহে তাদের মায়ের কাছে ফিরে গেল। তাদের মায়েরা দূর থেকে বাঁশির শব্দ শুনতে পেয়েছিল, তাই তারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের আলিঙ্গন করলেন। মাতৃশ্রেণে তাদের স্তন থেকে দুধ স্ফুরিত হতে লাগলো এবং তারা তাদের শিশুদের তা পান করতে দিলেন। তাদের এই নিবেদন ঠিক তাদের পুত্রদের উদ্দেশ্যে ছিল না, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে, যিনি নিজেকে সেই সমস্ত গোপ শিশুদের প্রকাশিত করেছিলেন। এইভাবে বৃন্দাবনের সমস্ত মায়েরা পরমেশ্বর ভগবানের অপার্থিব লীলা এবং ভগবানকে তাদের স্তন দান করার সুযোগ পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ কেবল মা যশোদাকেই তার স্তন দান করবার সুযোগ দেননি, এখন তিনি সমস্ত মাতৃত্ব স্থানীয় মায়ের মতো মায়ের বয়সী গোপীদের সেই সুযোগ দিলেন। সমস্ত শিশুরা তাদের মায়ের সঙ্গে আগের মতোই আচরণ করতে লাগলো এবং তাদের মায়েরাও সন্ধেবেলা শিশুরা যখন বাড়িতে ফিরে আসতো তখন তাদের স্নান করাতেন, দ্বাদশ অঙ্গে তিলক এঁকে দিতেন এবং নানা রকম অলঙ্কারে তাদের সাজাতেন। গাভীরা সারাদিন গোচারণ ভূমিতে বিচরণ করার পর সন্ধ্যেবেলা ফিরে এসে হাম্বা রবে তাদের বৎসদের আহ্বান করত। বৎসরাও তৎক্ষণাৎ তাদের মায়েদের কাছে ছুটে আসত। মায়ের স্নেহভারে তাদের শরীর চাটিত। গোপী এবং গাভীরা তাদের পুত্র এবং বৎসদের প্রতি পূর্বের মতোই আচরণ করতেন, যদিও প্রকৃতপক্ষে তাদের পুত্র এবং গোবৎসরা সেখানে ছিল না। প্রকৃতপক্ষে তাদের পুত্রদের প্রতি গোপীদের শ্রেণ এবং বৎসদের প্রতি গাভীদের শ্রেণ যে অকারণে বর্ধিত হলো, স্বাভাবিকভাবে তাদের শ্রেণ বর্ধিত হলো, যদিও সেই বালকগুলি এবং বৎসগুলি তাদের সন্তান ছিল না। কৃষ্ণের প্রতি বৃন্দাবনের গোপিকাদের
এবং গাভীদের স্নেহ তাদের পুত্র এবং বৎসদের থেকেও অধিক ছিল। কিন্তু এই ঘটনার পর তাদের সন্তানের প্রতি তারা কৃষ্ণের মতোই সমান স্নেহ অনুভব করতে লাগলেন। 1 বৎসর ধরে কৃষ্ণ নিজেকে গোপ শিশু এবং গোবৎসরূপে প্রকাশ করে বন ও ব্রজে ক্রিয়া করেছিলেন। ভগবদ গীতায় বলা হয়েছে, পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করেন, তেমনি পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ না করে 1 বৎসর তিনি গোপ শিশু এবং গোবৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। একদিন কৃষ্ণ যখন বলরামের সঙ্গে গোবৎসদের বনে চড়াচ্ছিলেন, তখন তারা দেখলেন যে গোবর্ধন পর্বতের উপর চারণ করতে করতে কয়েকটি গাভী পাহাড়ের অনতি দূরে নিচে বিচরণশীল বৎসদের দেখা মাত্রই তাদের দিকে দৌড়ে আসতে শুরু করলো। তারা দ্রুত গতিতে লাফাতে লাফাতে পাহাড়ের উপর থেকে নেমে এলো। তাদের বৎসদের প্রতি গোবৎসের প্রভাবে তারা এত আত্মবিস্মিত হয়েছিল যে তারা গোবর্ধন পর্বতে দুর্গম পথ দ্রুত গতিতে হেলায় অতিক্রম করে দুগ্ধে পরিপূর্ণ স্তন এবং উচ্চ ভাগ উন্নত করে তারা নেমে এলো। সেই সময় তাদের স্তন থেকে দুগ্ধ ক্ষরিত হচ্ছিল এবং তাদের বৎসের প্রতি বাৎসল্য স্নেহ, যদিও তারা তাদের বৎস ছিল না এবং সুদীর্ঘ কালের মধ্যে সেই সমস্ত গাভীগুলি আবার সন্তান প্রসব করেছিল। গোবর্ধন পর্বতের নিচে এসে পরম স্নেহভরে তারা তাদের পুত্র বৎসদের শরীর লেহন করতে লাগলেন। যদিও সরাসরি স্তন থেকে দুগ্ধ পান করার বয়স তাদের অতিক্রম হয়ে গিয়েছিল, তবুও তারা স্তন থেকে দুগ্ধ পান করতে লাগলো। তাদের দেখে মনে হলো যেন তাদের মধ্যে এক অদ্ভুত স্নেহের বন্ধন রয়েছে। গাভীগুলি তখন গোবর্ধন পর্বতের ওপর থেকে দৌড়ে নেমে আসছিল। তখন যে সমস্ত গোপীরা তাদের তত্ত্বাবধানে করছিলেন তারা বাধা দেবার চেষ্টা করলেন। প্রাপ্তবয়স্ক গোপীরা গাভীর তত্ত্বাবধান করতেন আর বালকেরা গোবৎসদের তত্ত্বাবধান করতেন এবং যতদূর সম্ভব গোবৎসদের গাভীদের থেকে আলাদা করে রাখা হতো যাতে তারা তাদের দুধ না খেয়ে ফেলে। তাই গোবর্ধন পর্বতের ওপরে যে সমস্ত গোপেরা গাভীদের তত্ত্বাবধান করেছিলেন তারা তাদের থামবার চেষ্টা করলেন, কিন্তু থামাতে পারলেন না। তাদের এই অক্ষমতায় তারা হতভম্ব হয়ে পড়লেন। তারা অন্তত লজ্জাবোধ করলেন এবং তারপরে তাদের খুব রাগ হলো। কিন্তু যখন তারা গরুগুলির পিছন নেমে এসে দেখলেন যে তাদের শিশুপুত্ররা গোবৎসদের তত্ত্বাবধান করছে, তখন তাদের শিশু সন্তানদের প্রতি তারাও এক গভীর স্নেহ অনুভব করলেন। সেটা ছিল খুবই আশ্চর্য ব্যাপার। তারা যখন নেমে এসেছিলেন তখন তারা অন্তত মর্মাহত, হতভম্ব, ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু তাদের শিশুপুত্রদের দেখা মাত্রই গভীর স্নেহে তাদের হৃদয় দ্রবীভূত হলো। তৎক্ষণাৎ তাদের ক্রোধ, অসন্তুষ্টি এবং দুঃখ দূর হয়ে গেল। তারা তাদের পুত্রদের প্রতি বৎসল্য স্নেহ প্রদর্শন করতে লাগলেন এবং গভীর স্নেহ তাদের কোলে তুলে নিয়ে আলিঙ্গন করলেন। তারা তাদের পুত্রদের মস্তক অগ্রহণ করলেন এবং মহা আনন্দে তাদের সান্নিধ্য উপভোগ করলেন। এইভাবে তাদের পুত্রদের আলিঙ্গন করার পর তারা গাভীগুলোকে নিয়ে গোবর্ধন পর্বতের ওপরে ফিরে গেলেন এবং যেতে যেতে তারা তাদের পুত্রদের কথা মনে করতে লাগলেন এবং বাৎসল্য স্নেহে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলেন। বলরাম যখন গোবৎসদের প্রতি গাভীদের এবং পুত্রদের প্রতি পিতাদের এই অসাধারণ স্নেহ বিনিময় দেখলেন, বিশেষ করে যখন বৎস অথবা বালকেরা এই ধরনের প্রয়োজন ছিল না। কি বলছেন? বলরাম যখন গোবৎসদের প্রতি গাভীদের এবং পুত্রদের প্রতি পিতাদের এবং অসাধারণ স্নেহ বিনিময় দেখলেন,
বিশেষ করে যখন বৎস অথবা বালকেরই এই ধরনের প্রয়োজন ছিল না। তিনি ভাবতে লাগলেন, কেন এই রকম অদ্ভুত ঘটনাটি ঘটল। সমস্ত ব্রজবাসীদের তাদের শিশু সন্তানদের প্রতি এই গভীর স্নেহ দেখে তিনি আশ্চর্য হলেন। এই রকম স্নেহ তো কৃষ্ণ ছাড়া আর কারোর প্রতি থাকা সম্ভব নয়। তেমনি গাভীরাও কৃষ্ণের প্রতি তাদের যেমন বাৎসল্য, ঠিক সেইভাবে তাদের বৎসদের প্রতিও, তার ছোট ছোট ছেলে মেয়েদের প্রতিও স্নেহপরায়ণ হয়ে উঠেছে। বলরাম তাই ভাবলেন যে এই অসাধারণ স্নেহের নিশ্চয়ই কোনো গুহ কারণ রয়েছে। তা না হলে এই অদ্ভুত আচরণের কি কারণ থাকতে পারে? তিনি বিচার করে দেখলেন যে এর কারণ নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ, যাকে যিনি তার পরম আরাধ্য পরমেশ্বর ভগবান বলেই জানেন। তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কৃষ্ণের কার্য, এমনকি আমিও এই মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে পারছি না। এইভাবে বলরাম বুঝতে পারলেন যে সেই বালকেরা এবং বৎসগুলি সকলেই শ্রীকৃষ্ণের প্রকাশ। তাহলে আর কে যা জানতে পারলেন? বলরাম। কিন্তু বলরাম একটা গুনতির মধ্যে ছিল। কিন্তু এই কাহিনীটা আরও ভালো পরিষ্কার কে দেখছেন? ভগবান শিব। বলরাম আসল ঘটনা সম্বন্ধে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রিয় কৃষ্ণ, প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত গাভী, গোবৎস এবং গো বালকেরা হচ্ছে মহান ঋষি, মহাত্মা বা দেবতা, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এরা সকলেই তোমারই প্রকাশ। রাধে রাধে। আমরা কি মনে করি যে তিনি সপ্তঋষির এক ঋষি, আর ঠাকুর কি দেখছে? তুমি নারায়ণ। প্রথম সাক্ষাৎকারে বলছে তুমি নারায়ণ। বুঝতে হবে কথাগুলো। তাই ভগবানের দাদা তিনিও কিন্তু ভগবানেরই অংশ। তাই বলরামজি বলছেন সেই বালকেরা এবং বৎসগুলি সকলেই শ্রীকৃষ্ণের প্রকাশ। বলরাম আসল ঘটনা সম্বন্ধে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রিয় কৃষ্ণ, প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত গাভী, গোবৎস এবং গো বালকেরা হচ্ছে মহান ঋষি, মহাত্মা বা দেবতা, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এরা সকলে তোমারই প্রকাশ। এরা সকলেই তুমি গোবৎস এবং গো বালক রূপে তোমার লীলা আস্বাদন করছো। এর গোপন রহস্যটা কি? সেই গোবৎস এবং গো বালকেরা কোথায় গেছে? তা তুমি বা কেন নিজেকে গোবৎস রূপে প্রকাশিত করেছো? তুমি কি দয়া করে আমাকে এর কারণটা বলবে? বলরামের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সংক্ষেপে সমস্ত ঘটনাটি বললেন। কিভাবে ব্রহ্মা গোবৎস এবং বালকদের চুরি করে নিয়ে গেছে এবং লোকেরা যাতে তা না জানতে পারে সেই জন্য কিভাবে তিনি নিজেকে সেই সমস্ত গোবৎসরূ এবং গো বালক রূপে প্রকাশিত করেছেন। কৃষ্ণ এবং বলরাম যখন এইভাবে কথা বলছিলেন, ব্রহ্মা তখন তার সময়ের পরিমাপে এক নিমেষের মধ্যে সমস্ত গোপ শিশু এবং গোবৎসদের একটা পাহাড়ের গুহার মধ্যে রেখে ফিরে গেলেন। ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে 1000 চতুর্যুগ অর্থাৎ 43 লক্ষকে 1000 বৎসর দিয়ে গুণ করলে যা হয়, বুঝেছো? তাই 43 লক্ষ গুণ 1000 বৎসরে ব্রহ্মার 12 ঘন্টা হয়। সেই হিসাবে ব্রহ্মার এক নিমেষে আমাদের সময়ের পরিমাপ 1 সৌর বছর। তার সময়ের পরিণামে এক নিমেষের মধ্যে সেই শিশুদের এবং গোবৎসদের চুরি করার ফলে কি হয়েছে তা দেখবার জন্য ব্রহ্মা ফিরে এলেন। তিনি অনন্ত
অত্যন্ত ভীত হয়েছিলেন, কেননা তিনি জানতেন যে তিনি আগুন নিয়ে খেলতে এসেছেন। ভগবানকে পরীক্ষা করা, এটা কিন্তু আগুন নিয়ে খেলা তার থেকে অনেক সহজ আমি মনে করব, কিন্তু এখানে ব্রহ্মাও বলছে আগুন নিয়ে খেলতেছে। ওই জন্য ব্রহ্মা, আমরা অনেক সময় উনুন ধরার সময় ব্রহ্মাকে স্মরণ করি না। কেন স্মরণ করি? কেন তিনি আগুনকে উপলব্ধি করেছিলেন। যে বোঝা গেল, যে যেটা উপলব্ধি করে সে সেটাই যায়। তুমি যদি রামকৃষ্ণকে উপলব্ধি করবে তখন তুমি রামকৃষ্ণ হবে। জয় জয় রামকৃষ্ণ। যখন তুমি রাধা মাইয়াকে উপলব্ধি করবে তুমি রাধা মাইয়া হয়ে যাবে। রাধা মাইয়া কি? তাই ব্রহ্মা উপলব্ধি করছে যে আগুনের সাথে তুলনা করছে। খুব ইন্টারেস্টিং। বলছে তিনি অন্তত ভীত হয়েছিলেন, কেননা তিনি জানতেন যে তিনি আগুন নিয়ে খেলা করছেন। শ্রীকৃষ্ণ ছিলেন তার প্রভু এবং খুব সাহসিকতার সাথে মজা দেখবার জন্য তিনি তার গোবৎস এবং সখাদের চুরি করে নিয়ে গিয়েছিলেন। তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, তাই তিনি সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ফিরে এলেন। ফিরে এসে তিনি দেখলেন যে সেই সমস্ত গোপ বালকেরা এবং গোবৎসরা আগের মতোই খেলা করছে। তার মনে কোনো সংশয় ছিল না যে তিনি তাদের মায়া সজ্জায় ভূমি পাড়িয়ে রেখে এসেছিলেন। তিনি তা সত্ত্বেও তাদের ঠিক আগের মতো খেলা করতে দেখে তিনি অন্তত বিস্মিত হলেন। ব্রহ্মা ভাবতে লাগলেন, আমি এই সমস্ত গোপ বালক এবং গোবৎসদের মায়া সজ্জায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাহলে কি করে সেই বালকেরাই এবং বৎসরাই এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে? আমাদেরও মায়া সজ্জায় ব্রহ্মা ঘুম পাড়িয়ে রেখেছে, তাই আমাদের হয়ে ভগবান খেলছে। ভগবান আমাদের হয়ে খেলছে। এরকম একটি ঘটনা ভগবানের মুখ থেকে শুনেছিল। ভগবান একটা গল্প বলছেন। একজন খুব রামের ভক্ত, রামের এত ভক্ত যেখানে রাম নাম আছে সেখানেও চলে যায়। এই করে করে অফিস থেকে বেরোতে পারে না।